মুফলিহুন। তার আগে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা দুনিয়ায় আল্লাহর হেদায়েতের উপরে আছে এবং আখিরাতে যারা সফলকাম হবে, এই সৌভাগ্য যারা লাভ করবে, সেই মুত্তাকিন হওয়ার জন্য, এই সৌভাগ্য লাভ করার জন্য উলাইকা আলা উলাইকা হুমুল মুফলিহুন, এবং আখিরাতে এরাই সফলকাম হবে। এই 5টা গুণের একটা গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের 5টা গুণের একটা গুণ হলো, প্রথম গুণটা হলো, সর্বপ্রথম 1 নম্বর গুণটা হলো আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, বিল গায়ব, অদৃশ্যের সাথে। আপনাকে আমাকে যে বিষয়গুলোর উপরে ঈমান আনতে হয়, ম্যাক্সিমামটাই অদৃশ্য। আপনাকে প্রথমে ঈমান আনতে হয় আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহকে দেখেছেন? কথা বলতে হবে। আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। অনেক নবী রাসূলগণও আল্লাহ তাআলাকে তার জাতি অবস্থায় দেখেন নাই। তো না দেখে বিশ্বাসের নাম হলো ঈমান। দেখলে তো আমার সামনে মোবাইল আছে, এটা তো আমি দেখি, আমার সামনে আপনারা বসে আসেন, এটা তো দেখাই যায়, এটা তো বিশ্বাসের কিছু না, এটা বাস্তব আসেনি। যেটা দেখা যায় না সেটার উপরই বিশ্বাস করতে হয়। আর আল্লাহ সেটাই প্রথম শর্ত করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান আনবে। এবং প্রথম শর্ত মুত্তাকি হওয়ার, ঈমানদার হওয়ার, মুত্তাকি হওয়ার প্রথম শর্ত হলো, প্রথম বৈশিষ্ট্যটাই হলো না দেখে ঈমান আনা। দ্বিতীয় ঈমান আনতে হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ঈমানের দ্বিতীয় বিষয়টি হলো ফেরেশতাগণের উপরে ঈমান আনা। ফেরেশতাকে দেখছেন কেউ? দেখি নাই। তৃতীয় অকুতুবিহি, আল্লাহ তাআলার যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত কিতাব আল্লাহ নাজিল করেছেন, এবং বিশেষ করে আল কোরআন আমাদের সামনে যে উপস্থিত আছে, এই কোরআন যখন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, তখন সাহাবায়ে কেরাম, আজওয়াজুল মুতাহহারাত, আহলে বাইত অবস্থা বেদে, এনভায়রনমেন্টে, বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টে, কখনো আহলে বাইতগণ, কখনো উম্মাহাতুল মুমিনিনগণ, কখনো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন। কিন্তু তারা কি নাজিল হইতে দেখেছেন? কথা বলেন। আমরা সেই 1450 বছর আগে, 1500 বছর আগে চলে যাই। আমরা মনে করি, আমরা মনে মনে চিন্তা করি, এই চিন্তা করি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা। আর আল্লাহর হাবিব তার পবিত্র জবান মোবারকে বলছেন, এইমাত্র আমার উপরে নাজিল হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটা কি কোনো সাহাবায়ে কেরাম দেখছে নাজিল হইতে? দেখে নাই। তাইলে কিতাব যেটা এখন বই আকারে, গ্রন্থ আকারে আমাদের কাছে আছে আল কোরআন, কিন্তু নাজিল যখন হয়েছে সেই সময়ে, সেই এনভায়রনমেন্টে, সেই পরিবেশে এটা কি ছিল? গায়েব ছিল, অদৃশ্য ছিল। এরপরে মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি, বাবা আদম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোন নবী রাসূলকে আমরা দেখেছি? কি বলেন? রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আপনাকে বিশ্বাস করতে হয় কিয়ামতের উপরে, আখিরাত দিবসের উপরে, মৃত্যুর পরবর্তী জীবন, যেটা ঘিরেই আমাদের জীবনের সবকিছু। আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, মূল প্রসঙ্গ হলো আখিরাত। সাথে দুনিয়ায় আছি, এই কয়দিন টাইটুম্বুর করতেছি, চলে যেতে হবে। তো সে আখিরাত সম্বন্ধে আমাদের কিছু কোনো ধারণা আছে, জ্ঞান আছে? যে মুহূর্তে আপনাকে কবরে রাখা হবে, আমাকে কবরে রাখা হবে, আপনার আমার সাথে কি আচরণ হবে, কি ধারণা আছে? আছে নাকি? বাবা মাকে কবরে আমরা রাখছি, আত্মীয় স্বজনকে রাখছি, তাদের সাথে কি আচরণ হয়েছে, হচ্ছে, কোনো ধারণা আছে আমাদের? গায়েব, অদৃশ্য।
তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি, তাকদীর। আমি আর 1 ঘন্টা বাঁচবো নাকি এক বছর বাঁচবো না এক দশক বাঁচবো, আমরা আগামী মিলাদুন নবী মাহফিল পাবো কি পাবো না, আমি এখান থেকে রওনা দিয়ে বাড়িতে পৌঁছতে পারবো কি পারবো না, আগামী দিন আমার উপরে, আমার জীবদ্দশা, আমার উপরে সূর্য উদয় ঘটবে কি ঘটবে না, আমরা কেউ জানি? তাকদীর বিশাল ব্যাপার। খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সবকিছু গায়েব। তারপরে আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান, সেটাও অদৃশ্য। এরপরে জান্নাত জাহান্নাম, তারপরে সওয়াব সওয়াব সওয়াব, শুনি সওয়াব কি দেখছি কোনোদিন? কি বলেন? তারপরে পাপ জাম্বুর, জুনুব দেখছি কখনো? জুনুবের আকৃতি দেখিনি। এইভাবে আমার যে বিশ্বাস, জিনিসগুলোর উপরে বিশ্বাস করতে হয়, প্রত্যেকটা বিষয় হলো গায়েব। আর আমার ইমানদার হওয়ার জন্য সর্বপ্রথমেই আমার জন্য আল্লাহ তাআলা শর্ত করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হওয়ার জন্য এই কোরআন, এর আগে বলছে এই কোরআন মুত্তাকিনদেরকে হেদায়েত করবে। আর মুত্তাকি হওয়ার প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য, প্রথম ক্রাইটেরিয়া হলো গায়েবের উপরে, গায়েবের সাথে বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন স্পেশাল একটা সার্টিফিকেট দিয়েছেন, যেমন আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাশ করার পরে সেখান থেকে বোর্ড আমাদেরকে একটা সার্টিফিকেট দেয়, এটা দেখাইতে পারি আমি, এই যে সার্টিফিকেট আমার, আমি এত পয়েন্ট পেয়ে, এত গ্রেড পেয়ে, অত সনে এই পরীক্ষায় পাশ করেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল ছিলেন, এরকম কোন সার্টিফিকেট দেখানোর মতো সিন কোন সার্টিফিকেট আল্লাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা কথায়, বিনা বাক্যে, বিনা সাক্ষীতে গায়েবের উপরে রাসূল মেনেছেন, আমরাও মানি। তো অনেক কথা। তো আপনার এই যে গায়েব, এই অদৃশ্য, এটা মোটামুটি 48টা আয়াতকে, কোরআনুল কারীমের গায়েব সম্পর্কিত 48খানা আয়াতকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। খুব ভালো করে বুঝেন, কারণ এটা আকীদাগত বিষয়। 3 ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো এমন গায়েব যেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, আল্লাহ কাউকে জানানো নাই, এমন গায়েব। এটা শুধু আল্লাহই জানেন। যেইগুলো সম্বন্ধে, যে গায়েব সম্বন্ধে, যেই বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন, এইগুলো আমরা অনেকে বুঝি না, খুব খেয়ালে বুঝেন, বিশেষ করে ওলামা ইকরাম যারা আছেন, এগুলো আমরা বুঝি না বা এইভাবে আলোচনা হয় না, বিধায়ী আমাদের ভাইদের মধ্যে যারা বিরোধিতা করেন তাদের মধ্যে সমস্যা তৈরি হয়। এক ধরনের গায়েব হলো যেটা শুধুমাত্র আল্লাহ জানেন, সেই সম্বন্ধে, সেই আয়াতগুলো সম্বন্ধেই, সেই আয়াতগুলোকে এনে তারা সাধারণ মানুষের কাছে প্রচার করেন যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। ভুল। প্রথম প্রকার গায়েব হলো একমাত্র আল্লাহই জানেন, সেই সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাই ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। সূরা হাসর আয়াত নম্বর 22। তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই, তিনি আলিমুল গায়ব, অদৃশ্যের আলিম, ওয়াশ শাহাদা, গায়েব, অদৃশ্য এবং দৃশ্য সবকিছুর তিনি হলেন আলিম, মানে জানলেওয়ালা। তার সামনে, রব্বুল আলামিনের সামনে সকল দৃশ্য, সকল অদৃশ্য সবকিছু জ্ঞান, সবকিছু তার আছে। হুয়ার রহমান হুয়ার রাহিম, তিনি রহমান এবং রাহিম। এই একই ধরনের গায়েব সম্বন্ধে সূরা আনআমের 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। এইটাই হুজুরা চিল্লিয়ে চিল্লিয়ে বলেন। এই যে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইলমের, গায়েবের মাফাতি, গায়েবের চাবিকাঠি সবকিছু আল্লাহর কাছে, লা ইয়ালামুহা ইল্লা হুয়া। এইটার ইলম, এই গায়েব সম্বন্ধে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, এটা বলে। আবার ওই আয়াত আগে বললাম, আসলে এই আয়াতগুলো হলো এমন কিছু গায়েব যেটা একমাত্র শুধু আল্লাহই আল্লাহ জানেন, আর কেউ জানেন না, এবং আল্লাহ কাউকে জানানো নাই। যেমন আল্লাহ তাআলার জাত সম্পর্কে,
আল্লাহ পাকের সিফাত, ওয়াল কাইয়ুম, ওয়াল হাইয়ুন, কাদির, জব্বার, কাহার, কুদ্দুস, সালাম, সাবির, এরকম অসংখ্য, রহমান, রহিম, জলিল, জব্বার, গাফফার, এই গুণাবলী সম্বন্ধে কোরআন ও হাদিসে ব্যাপক আলোচনা আছে আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ তাআলার জাত, তার মূল অস্তিত্ব কিরকম, কি ধরনের, এইটা সম্বন্ধে কোরআন এবং হাদিসে কোথাও কোনো আলোচনা। এই জাত সম্বন্ধে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে নাই, যেহেতু হাদিসের বর্ণনা নাই, সুতরাং আল্লাহ তাআলার এই জাত, এটা হলো এমন এক গায়েব যে সম্বন্ধে তিনি কাউকে ইত্তেলা করেননি, কাউকে জানাননি, শুধু নিজেই নিজের সম্পর্কে তিনি জানেন। এই আয়াতগুলো দ্বারা, এই যে আয়াতগুলো যেটা সম্বন্ধে বলা হয়েছে এইটার জ্ঞান আল্লাহ আর কাউকে দেন নাই, এই আয়াতের মেসদাক হলো ওই গায়েবগুলো যেগুলো আল্লাহ তাআলা কোনো নবী রাসূলকেও জানান নাই। বুঝে আসছে? 2 নাম্বার, দ্বিতীয় প্রকারের গায়েব, এমন কিছু গায়েব যেগুলো সাধারণ মানুষের কাছে, মানে নবী রাসূল নন, এর বাহিরে যারা, নবী এবং রাসূলগণের বাহিরে যারা, সাহাবী থেকে শুরু করে আমাদের মতো স্বাভাবিক ইমানদার পর্যন্ত, এদের ছাড়া শুধু নবীদের জন্য খাস এমন কিছু গায়েব আছে যেটা আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়েছেন। যেমন এই পিছনের ভূমিকায় প্রথমে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি, তাকদীর, এগুলো সম্বন্ধে নবীরা জানতেন, নবীদেরকে আল্লাহ জানিয়েছেন। মানে এই জানানো প্রত্যেক টাইমে জানাই দিয়েছেন যে আসলে না, এমন একটা অ্যাপস, এখন অ্যাপস আছে না, অ্যাপস তৈরি হয়েছে না, 1 GB কত এত MB একটা অ্যাপস, ছোট্ট একটা অ্যাপস, সেই অ্যাপসটা আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসে ঢুকিয়ে দেওয়া হলো, মোবাইলে অ্যাপসটা আপনি সার্চ করলেন, টাচ করলেন, এই অ্যাপস থেকে এমন তথ্য বাইরে আসতেছে, যেই অ্যাপস এর ভিতরে এমন এমন তথ্য আছে, সেটা পাঠ করে অনুধাবন করতে বা শুধু রিডিং করে যেতে আপনার কয়েকশো বছর লাগবে। সুবহানাল্লাহ। যেমন ইসলামী অ্যাপস আছে মাকতাবাতুশ শামিলা, প্রায় ৮০,০০০ গ্রন্থ আছে এই একটা অ্যাপসের মধ্যে। ৮০,০০০ গ্রন্থের নাম না, সব ডিটেলস বর্ণনা। আপনি কত বছরে দাও না, আমাদের বাজান কেবলার হুজরা মোবারকে কুতুবখানায় যে কিতাব আছে, আপনি যদি পড়তে দেওয়া হয়, আপনি কত বছর এটা পড়ে শেষ করবেন? কয়টা কিতাব আছে? আর কয়েকশো, ১,০০০, সর্বোচ্চ ১,৫০০, ২,০০০। তাহলে এই যে অ্যাপ, বিজ্ঞান যত আবিষ্কৃত হচ্ছে, ইসলাম তত, এই ধরনের গায়েব সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন, আমার কথা না, দেখেন আল্লাহ নিজে বলেছেন। কি বলছেন? এই ধরনের গায়েব সম্বন্ধে আল্লাহ বলছেন, এইটা বলে না, ও হুজুর এটা আর বলে না। তুলসী পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত, মা কানাল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব। আল্লাহ তাআলার শান এটা নয় যে তিনি তোমাদেরকে জানাবেন আলাল গায়ব, অদৃশ্য জগতের গায়েবের তথ্যাবলী, গায়েব সম্বন্ধে আল্লাহ তোমাদেরকে জানাবেন, এটা আল্লাহর শান নয়, অভ্যাস নয়, বৈশিষ্ট্য নয়। তবে এরপরে বলছে ওয়ালাকিন, তবে ওয়ালাকিন্নাল্লাহ, তবে আল্লাহ তাআলা ইয়াজতাবি, নির্বাচন করেন, ইয়াজতাবি, নির্বাচন করেন, বেছে নেন, মির রুসুলিহি, তার রাসূলগণের মধ্য থেকে কোন কোন রাসূলকে এই গায়েব জানানোর জন্য বেছে নেন, অর্থাৎ তাদেরকে ওই গায়েবের অ্যাপসটা দিয়ে দেন। পরিষ্কার আয়াত, এইটা আর বলে না। সমস্যাটা হলো ওই যে একটা বলে আরগুলো বলে না। আয়াত কয়টা মোট গায়েব সম্বন্ধে? ৪৮ খানা।
48 খানার এখন আপনি একটা বলেন, সিদ্ধান্তটা 48টা থেকে সমন্বিতভাবে আসতে হবে। এখন 48টা না বুঝিয়ে শুধু আপনি একটা বললেন, বইলা জনগণকে বিভ্রান্ত করলেন, হলো না। এমনটা নয়, হ্যাঁ, নির্ধারণ করেন মির রুসুলিহি, রাসূল 1 বছর, রুসুলিহি বহু বছর, রাসূলের বহু বছর, তার রাসূলগণের মধ্য থেকে অনেক রাসূলকে তিনি গায়েব জানানোর জন্য, গায়েবের ওই এক্সট্রা দিয়ে দেওয়ার জন্য নির্বাচন করেন। তাহলে কি বোঝা গেল? যে আল্লাহ পাকের ওই সুনির্দিষ্ট গায়েব যেটা আল্লাহ পাকের জন্য খাস, ওইটা ছাড়া তিনি বাকি সমস্ত গায়েব তিনি জানায় দেন। দলিল আলমে আর হয়ে জানাইছেন, কেমনি জানাইছেন? দলিল হলো, দেখেন কি বলছে, قال يا آدم أنبئهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض। এর আগের কথা, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সময় তো কম, ওই যে বললাম একটা আয়াতের উপরে মিনিমাম 10 মিনিট কথা বলা দরকার। ওয়াল্লামা আদামাল আসমা, আল্লাহ শিখাইলেন আদমকে আল আসমা কুল্লাহা। আসমা শব্দের পরে আবার বলছেন কি কুল্লাহা, সৃষ্টির জগতের আল্লাহর সৃষ্টির কায়নাতের মধ্যে যা আছে কুল্লাহা। কে বলছেন? আল্লাহ। কুল্লাহা শব্দের কায়েল হলেন, বলনেওয়ালা হলেন, বক্তা হলেন আমি না, কে? আল্লাহ। যখন আল্লাহ কুল্লাহা বলেন, এর মানে কি আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সব কিছু তিনি আদমকে জানিয়ে দিলেন, শিখাইলেন। কত বছর লাগতো শিখাইতে? কথা বলেন, হ্যাঁ কত বছর? যদি ওই আমার মতো পড়ো ক খ গ আলিফ জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা আলিফ দুফেশ উন বা দুফেশ বুন তা দুফেশ তুন, আমরা যেটা মাদ্রাসায় পড়াই এরকম পড়াইলে কত লক্ষ বছর লাগতো এই পুরাটা শিখাইতে। একটা অ্যাপস ঢুকিয়ে দিছে, মুহূর্তে একটা অ্যাপ দিয়ে দিছে, বাস মুহূর্তের মধ্যে এই অ্যাপসে যা আছে সব ঢুকে গেছে। এবার বলতেছে ফেরেশতাদেরকে, তোমরা কি করো, কি করো, এইটার নাম কি বলো? কয় পারি না। ওইটা কি বলো? পারি না। এটা কি বলো? আপনি যা শিখেছেন এর বাহিরে আমরা কিছুই জানি না। আত্মসমর্পণ করলেন কারা? ফেরেশতারা। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু, আমি তো আগেই বলছি, আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামু। আল্লাহ আগেই বললেন যে ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি কি তোমাদেরকে আগে বলি নাই যে আসমান ও জমিনের সকল অদৃশ্য বিষয় যেটা তোমাদের কাছে অদৃশ্য আমার কাছে অদৃশ্য না, সব আমি জানি, সৃষ্টি করছি আমি, সব আমার জানা। সুতরাং এইটা আমি সব ওই অ্যাপসটা আদমকে ঢুকিয়ে দিয়েছি, সে সব পারে, তোমরা পারো না। তাইলে এইখানে আমার এটা বলার উদ্দেশ্য হইল, ওই যে আয়াত আল্লাহ বললেন যে কিছু গায়েব এইটার এলেম দেওয়ার জন্য আমি কোন কোন রাসূলকে নির্বাচিত করি, কোরআন প্রমাণ দিল সেই সৃষ্টির শুরুতে আল্লাহ আদমকে নির্বাচিত করেছেন, সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ক্লিয়ার? এই যে আদমকে বা নবীদেরকে আল্লাহ নির্বাচন করেন গায়েবের জন্য, এটার আরেকটা দলিল দুরশিব বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সূরা জিন
26, 27, 28 নম্বর আয়াত। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ এখানেও একই কথা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ হলেন গায়েব সম্বন্ধে জানলেওয়ালা, গায়েব সম্বন্ধে তিনি জানেন। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি তার এই গায়েব সম্পর্কে অন্য কাউকে জানান না। ইল্লা, কিন্তু, এই ইল্লা বলে আগের কথা থেকে আল্লাহ কিছু মানুষকে আলাদা করে ফেলছেন। ইল্লা, কিন্তু, মানির তদা মির রাসূলিন। তাইলে দুইটা আয়াত থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা তার নির্দিষ্ট কিছু গায়েব ছাড়া আর বাকি সমস্ত গায়েব এফস আকারে, একেবারে তাৎক্ষণিক, ফাইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হও হয়ে যায়। এই রাসূলের মধ্যে সমস্ত গায়েব ঢোকো, বাস হয়ে গেল। তাইলে যদি একজন রাসূলকেও আল্লাহ নির্বাচন করেন, একজনকেও, তিনি কে? কথা কয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উপাধি হলো মুজতাবা, নির্বাচিত। সুবহানাল্লাহ। এই যে বলছে না ইজতাবা আগের আয়াতে, এই মানির তাদা একই সমর্থবোধক শব্দ, আর ওখানে সরাসরি শব্দ ইজতিবা। ওয়ালাকিন্নাল্লাহা ইজতাবা মির রাসূলিহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধিটাই হলো তিনি হলেন মুজতাবা, সমস্ত নবী রাসূলদের মধ্যে তিনি স্পেশালি আলাদাভাবে নির্বাচিত। এরপরে তিনি হলেন সমস্ত নবী রাসূলগণের ঈমান। অন্য নবী রাসূলগণকে নবুয়ত দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনার শর্তে। শুধু ঈমান না, ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইত্তেবা করার শর্তে। শুধু ইত্তেবা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সাহায্য, সহযোগিতা, খেদমত করার শর্তে। সব নবীর থেকেই অঙ্গীকার আল্লাহ নিয়ে তারপর তাকে কি দিচ্ছেন? নবুয়ত দিচ্ছেন। সময় কম, এই জন্য আমি সেদিকে গেলাম না। সূরা আলে ইমরানে 92 নম্বর আয়াতে না 114 নম্বর আয়াতে এই ব্যাপারে ব্যাপক আলোচনা আছে। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম কিতাবা ওয়া হিকমা ইলা আখিরিল আয়া। আমি ওদিক যাচ্ছি না। তাইলে আমরা দুইটা জানলাম, এক ধরনের গায়েব যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, সেই গায়েবগুলো সম্বন্ধে আল্লাহ বলছেন আলিমুল গায়বি মাফাতিহুল গায়বি লা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এই কথাগুলো ওইটার জন্য খাস। যেমন আল্লাহ পাকের নিজের অবয়ব, আল্লাহ পাকের নিজের অস্তিত্ব, আল্লাহ পাকের নিজের জাত, একটা বললাম। এইভাবে কিছু কিছু বিষয় আছে। আর বাকিটা এ টু জেড একেবারে আখিরাতের শেষ পর্যন্ত এইটা জানাইয়া দেওয়াটাই হলো নবী এবং রাসূলদের দায়িত্ব। যেটা এই যে আয়াতে বলছে, এই আয়াতে যেটা বলছে, এই আয়াতে যেটা আমি সূরা জিনের 28 নম্বর আয়াতে বলছে লে ইয়া আলামা, আল্লাহ বলতেছেন কেন আমি তাদেরকে, নবীদেরকে এই গায়েবটা জানাই কেন? লে ইয়া আলামা, আল্লাহ যাতে জেনে নিতে পারেন আন কাদা আবলাগু রিসালাতি রাব্বিহিম, যাহাতে আমি জেনে নিতে পারি যে তাদেরকে আমি যে অদৃশ্য জগতের যত জ্ঞান জানিয়েছি, গায়েবের যত জ্ঞান জানিয়ে দিয়েছি, এইগুলো রেসালাতের অন্তর্ভুক্ত। আর এই রেসালাত তারা মানুষের কাছে, তাদের প্রভুর থেকে মানুষের কাছে, উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এটা জানার জন্য, এটা বোঝার জন্য, এটা জেনে নেওয়ার জন্যই আমি সমস্ত নবী এবং রাসূলদেরকে কি করি? গায়েব জানার জন্য নির্বাচিত। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে দ্বিতীয় প্রকারের গায়েব মুসলিমা কিছু ছাড়া, এটা নবী এবং রাসূলগণকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোরআন সাক্ষী। তাইলে সেই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমে গায়েব ছিল, 100% ছিল। আর নবী শব্দের শাব্দিক অর্থটাই হলো গায়েবের সংবাদ প্রদানকারী। নবী শব্দের বাংলা অর্থটাই হলো
অদৃশ্য জগতের সংবাদ প্রদানকারী তাকে নবী বলা হয়। যেটা কোরআন আল্লাহ সাক্ষী দিচ্ছেন কোরআনুল কারীমে অন্যতে কি, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক, বিভিন্ন জায়গায় বলছেন। এই যে হে রাসূল, আমি যে আপনাকে এখন বললাম, আপনি যা বলছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সব কি আনবাইল গায়ব, এগুলো গায়েবের সংবাদ। আল্লাহ বলতেছেন গায়েব, মোল্লা বলতেছেন এটা গায়েব না। আল্লাহ বলতেছেন গায়েব আর মোল্লা বলতেছেন কি গায়েব না। মানবো কারটা? আল্লাহ। এবার আসেন তৃতীয় প্রকারের গায়েব। তৃতীয় প্রকারের গায়েব হলো সেটা কি, আমাদের পরস্পরের মধ্যকার লেনদেন, কথাবার্তা, উঠা বসা, চলা ফিরায় জাগতিক হিসাবের দিক থেকে আমি একটা বিষয় জানি, ধরেন আমি আপনাকে নিয়ে, আপনাদের দুজনকে নিয়ে ব্যাংকে গেলাম, ব্যাংক থেকে আমি 5 লাখ টাকা উঠে আমার ব্যাগে নিলাম। এখন এটা আপনার আমার কাছে, আমরা 3 জনে গেছি ব্যাংকে, 3 জনে জানা আছে, বাকিদের মধ্যে যারা আছে তারা কি জানেন আমার ব্যাগে কয় টাকা আছে? জানেন না। তাইলে আমার জন্য এটা জানা, কিন্তু আপনার জন্য এটা গায়েব, অদৃশ্য। এই তৃতীয় প্রকারের এলেম গায়েব, যেটা কিছু মানুষের তুলনায় অন্য মানুষের জন্য গায়েব, কিছু মানুষের জন্য গায়েব না। আমি দুপুরে বাসায় কি দিয়ে ভাত খেয়ে আসছি আপনারা জানেন? জানেন না। আমি আজকে কতটুকু খারাপ কাজ করছি, কতটুকু ভালো কাজ করছি আপনারা জানেন? জানেন না। আপনি কি ভালো কাজ করছেন, কি খারাপ কাজ করছেন আমি জানি? জানি না। এই যে মানুষের একজনের সাথে আরেকজনের ভালো মন্দের, একজনের থেকে আরেকজনের বিষয়ের গোপনীয়তা, গায়েব, এটা হলো তৃতীয় প্রকারের গায়েব। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের গায়েব, যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন, যেটা মানুষের পরস্পরের মধ্যে গায়েব, এটা সাহেবুল মারিফত, যারা উচ্চ পর্যায়ের, আল্লাহ তাদেরকে এটা দান করেন। ঠিক আছে? যেমন এই দ্বিতীয় প্রকার যেটা আলোচনা করলাম, অর্থাৎ নবী এবং রাসূলগণকে আল্লাহ যেটা দিয়ে থাকেন, এই গায়েব, যেমন কবরে আযাব হচ্ছে কিনা, এটা সাহেবুল মারিফত, যিনি উচ্চ পর্যায়ের, তিনি বলতে পারেন। তার মধ্যে অ্যাপস দেওয়া আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো আমাদের এই খানকায়ে মাদানিয়া কাসমিয়া, এটা একদিকে যেরকম ইলমে শরীয়তের মারকাজ, তেমনি ইলমে মারিফতের মারকাজ। অনেক নতুন মানুষ আছেন, সব কথা বলতেও পারছি না। ইলমে মারিফতেরও মারকাজ। ইলমে মারিফতটা 3টা ভাগে বিভক্ত আমি যতটুকু বুঝছি। প্রথম ভাগটা হলো জিকিরের ধাপ, যেটা হলো ইসলাহ, আপনার চারিত্রিক উন্নতি করবে, ইসলাহ হবে ভিতর থেকে। দ্বিতীয় ধাপটা হলো আপনার কাশফ এবং রুইয়া, দেখার অধ্যায়, দেখার পাঠ। আপনি বিভিন্ন নবীদেরকে দেখবেন, ফেরেশতাদেরকে দেখবেন, বিভিন্ন দেখবেন যেগুলো আপনার কাছে গোপন। দেখলে সেখান থেকে হলো আপনার ইখলাস তৈরি হবে। কি হবে? ইখলাস, একেবারে নিরেট ইখলাস, ইখলাস ঈমান, হাক্কুল ইয়াকিন, হাক্কুল ঈমান, দৃঢ় ঈমান তৈরি হবে। আর তৃতীয় ধাপটা হলো সোহবত, রুহানি ভাবে আপনি বিভিন্ন নবী রাসূল, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে গেলেন, আপনি রুহানি ভাবে তার সাথে সান্নিধ্য লাভ করলেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 5 দিন, 10 দিন চলতে থাকলো। আপনি কাজ করতেছেন কিন্তু আপনার অবস্থান ওখানে। সোহবত, এইভাবে বিভিন্ন নবীর সাথে সোহবত, বিভিন্ন বুজুর্গের সাথে সোহবত, বিভিন্ন সাহাবার সাথে সোহবত। এই সোহবতের দ্বারা কি হবে? তরবিয়াত অর্জন হবে, তরবিয়াত অর্জন হবে, তরবিয়াত অর্জন হবে। আর দ্বিতীয় যে 2টা ধাপ বলছি, এই 2টা ধাপই হলো যখন আপনি উত্তীর্ণ হবেন, তখন ওই ব্যক্তিকে এই এফসটা, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের গায়েবের এফস তাদেরকে দেওয়া হয়। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই এফসের অধিকারী ছিলেন। তিনি উজুর পানি দেখলে বলতে পারতেন, এই বেড়ায় কয়টা গুনাহ করছে, কয়টা গুনাহ বাঁচা যাচ্ছে। ওই যে কোরআনুল কারীমের আয়াত, শেষ করছি, নোটিশ দেওয়ার দরকার নাই, একেবারে শেষ করে দিচ্ছি। কোরআনুল কারীমের আয়াত কে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ইলা আখিরিল আয়াত। শেষে বলছে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ প্রাণীর মতো, কোরআনের বর্ণনা। কিন্তু এই হাকিকত চতুষ্পদ প্রাণীর মতো, একটা মানুষ অন্যায় করলে, পাপ করলে সে কোন প্রাণীর মতো হয়ে যায়, তার হাকিকতটা কি ভিতরে, এবং
এইটা বর্তমান এবং তার একেবারে খাতেমা বিল খাতেমা মানে ইন্তেহা, সর্বশেষ পরিস্থিতি কি হবে, এটা একজন সাহেবুল মারিফাতদারি, সাহেবুল কাশফ, সাহেবুল ইলমুল আসরারদারি ব্যক্তি বলতে পারেন। এই যোগ্যতা আল্লাহ তাআলা ওই যে এফস আকারে তার দিয়ে দিয়েছে। এই জন্য আলাদা মোরাকাবা মাশাহাদা করার দরকার নাই। নজর দিলে বলতে পারেন, সামনে আসলেই বলতে পারেন যে পরিণতি এই হবে, কিন্তু তারা বলেন না, প্রকাশ করেন না। বলতে পারেন আলহামদুলিল্লাহ। কেন আপনাকে ইলমে মারিফাত অর্জন করতে হয়? ইলমে মারিফাত অর্জন করতে হয় এই জন্যই যে এই লোকটা এই আমল করার কারণে তার এই পরিণতি, সুতরাং আমি এটা করব না, আমি তাকে অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আমভাবে নসিহত করব। দেখবেন আমাদের মুর্শিদ কিবলা অনেক কোনো কথাই তিনি ডাইরেক্ট বলেন না, আমভাবে বলেন। যার বুঝার সে বুঝতেছে, যার বুঝার সে বুঝতেছে। তো এইভাবে বিশ্বে অনেক বুজুর্গের সন্ধান পাওয়া যায়, অনেক বুজুর্গের, অনেক বুজুর্গের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ঊর্ধ্বের কথা, নবীগণ তো অনেক ঊর্ধ্বের কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে বহু বুজুর্গের সন্ধান পাওয়া যায় যারা সবকিছু তাদের কাছে পরিষ্কার ছিল, সবকিছু। এক ঘট পানি নিয়ে আসলে কি ঘটনাটা ঘটবে এটা খাজা মঈনুদ্দিন চিশতি জানা ছিল না? ছিল। এই জন্যই তো বলছে যাও সাইফুল্লাহ এক ঘট পানি নিয়ে আসো। এক ঘট পানি আনছে, পুরো আজমির পানি শূন্য। উনি তো জানতেন যে ঘটনাটা ঘটবে, বুঝেন নাই? শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদী পার হইলেন, জায়নামাজ বিছাইলে ঘটনাটা কি হবে জানতেন। জায়নামাজ বিছাইয়া 360 জন 70 জন নিয়ে পার হয়ে গেলেন। এরপরে ওখানে গেলেন, আজান দিলে কি হবে এটা উনি জানতেন না? জানতেন। এই জন্য বলছেন আজান দাও। আজান দিছে, ভূমিকম্প শুরু হয়েছে, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে চুরমার, পিছন দিয়ে পড়ে পালাইছে বিনা যুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে অনেক 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 বুজুর্গের জীবনী আছে। এখন এইটাকে অস্বীকার করে একদল। যাই হোক, আলোচনার আবার সামারিটা হলো ইলমে গায়েব 3 ধরনের। এক ধরনের ইলমে গায়েব আসলে আমাদের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে এটা গায়েব, কিন্তু আল্লাহর জন্য তো গায়েব না। আল্লাহ মানুষকে বোঝানোর জন্য গায়েব শব্দটা উল্লেখ করছেন। যিনি বানাইছেন তার কাছে আবার গায়েবটা কি? আপনি একটা বাড়ি বানাইছেন, বাড়ির শুরু থেকে ফাউন্ডেশন থেকে শেষ পর্যন্ত আপনি করছেন, তা আপনি ওই প্লাস্টারের মধ্যে কোন বিল্ডিং পিলারটার কয় ফিট ঢালাই দেওয়ার পরে ওখানে একটা কাঠের টুকরা পড়ছিল, আপনার জানা আছে না? কথা হয় না, কিন্তু আমি জানবো যে পুরো কায়নাত সৃষ্টি করেছে কে? তাই তার কাছে আবার অদৃশ্যটা কি? কিন্তু আমাদের মাথায় ধরবে না, আমাদেরকে বোঝানোর জন্য তিনি গায়েব শব্দটা ব্যবহার করছেন। এটা কিছু আছে তার জন্য খাস। দ্বিতীয় হলো, সমস্ত নবী এবং রাসূলদেরকে তিনি অন্য সকল কিছু জানিয়ে দিয়েছেন, যেটা কোরআনুল কারীমে 2টা আয়াত উল্লেখ করে আমি বললাম। সুতরাং আর তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব তিনি জানেন। এই আমি জেনে কথা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার সামনে। আপনি কি করতেছেন, বসে আছেন, কিভাবে চুলকাইতেছেন, আপনার অন্তরের ভিতরে কি, এইটা বুঝার এফস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়ে দিয়েছেন। এখনো তিনি জানেন, এই জন্যই তিনি এখনো হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী। আর তৃতীয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার মধ্যে যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আখলাকের উপরে ইলমে মারিফত ও ইলমে তাসকিয়ায় সেই পর্যায়ের যোগ্যতা অর্জন করতে পারেন, এই দ্বিতীয় এবং তৃতীয় ধরনের গায়েব আল্লাহ তাকে দান করেন, তিনিও এটা জানেন। এইটা, এই এলেমগুলো অন্যের সাথে চ্যালেঞ্জ করার জন্য না, আপনার ইসলামের জন্য। সুতরাং আরেকজনের সাথে ঝগড়া করার আমাদের দরকার নেই, আরেকজনের পিটাইয়া মানুষ করার দরকার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আমি আপনাকে লাঠিওয়ালা বানায়া তৈরি করি পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠিওয়ালা না। সুতরাং আমরা লাঠিওয়ালা না হয়ে অন্যের সাথে ঝগড়াঝাটি না করি, আমার ইসলামের জন্য। এই আকীদার আলোচনা আমার ইসলামের জন্য। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিশ্বাস এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।